শ্রী শ্রী প্রভু একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাজ্যে যাচ্ছিলেন। তখন শুনতে পেলেন একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছেন তখনও দেখেন ব্যাঙটা খুব ডাকছে। একবার উকি মেরে দেখলেন কি হয়েছে। দেখেন একটা ঢোড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না, গিলতেও পাচ্ছে না, ব্যাঙটার যন্ত্রণাও ঘুরছে না। তখন তিনি ভাবলেন, ওরে যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ একটা ঢোড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা আবার ব্যাঙটারও যন্ত্রণা। তেমনি যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার 3 ডাকে ঘুঁচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্যের মুক্ত হয় না। শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল। একটি চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল, কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলো সেই দিকে গেল, আবার উত্তর দিকে যখন গেল ওরাও সেই দিকে গেল। এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর বসলো। বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করছিল, এখন মাছ কাছে নাই তো আমিও নিশ্চিত হলুম। অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্ম ক্ষয় হয় আর শান্তি হয়। এক ফকির এক ধনী ব্যক্তির কাছে কিছু টাকা আনতে গিয়েছিল। ধনী ব্যক্তিটি তখন ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমায় ধন দাও, দৌলত দাও। তখন ফকির চলে আসবার উপক্রম করল, কিন্তু ধনী ব্যক্তি তাকে ইশারা করে বসতে বললেন। ভগবানের কাছে প্রার্থনা করার পর তাকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে? সে বললে, আপনিই বলছিলেন ধন দাও, দৌলত দাও, তাই ভাবলাম যদি চাইতে হয় ভিখারির কাছে কেন, স্বয়ং ভগবানের কাছেই চাইব। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আর এক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক, মত আর পথ। এক একটি ধর্মের মতো এক একটি পথ ঈশ্বরের দিকেই লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। একজন তামাক খাবে, তাই প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত তখন অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দোর খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, পিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে, যা চাই তাই কাছেই আছে, অথচ লোকে নানা স্থানে ঘোরে।